রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক এক জবাব দিয়েছে পৃথিবীর মানুষের জন্য। তিনি বলেছেন, কুল্লু মুস্কিরিন হারামুন ওয়া কুল্লু মুস্কিরিন খামরুন। যেই জিনিস নেশা তৈরি করবে, যেই জিনিস নেশা তৈরি করবে সেটি হারাম, যেই জিনিস নেশা তৈরি করবে সেটিই মদ। পৃথিবীতে সেটা যে নামে আসুক না কেন, সেটা যে নামেই বাজারজাত হোক না কেন, সেটা কখনো ইয়াবা নামে হতে পারে, কখনো মারবিম নামে হতে পারে, কখনো মারফিম নামে হতে পারে, কখনো ক্যানাবিস নামে হতে পারে, কখনো গাঁজা নামে হতে পারে, কখনো ফেনসিডিল নামে হতে পারে, কখনো সিদ্ধি নামে হতে পারে। যে নামেই আসুক না কেন সেটার নাম হবে মদ। কখনো লাল পানি নামে হতে পারে, কখনো গ্রান্ড সুগার নামে হতে পারে। এই সমাজের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, যে দেশেই যে সময় যখনই হোক না কেন, যে নামেই আসুক না কেন, সেটা যদি নেশা তৈরি করে তাহলে কুল্লু মুস্কিরিন হারামুন, ওই নেশাদার দ্রব্যটি হারাম। ওয়া কুল্লু মুস্কিরিন খামরুন, ওই নেশাদার দ্রব্যটি হচ্ছে মদ। আজকে আমরা মাদক নিয়ে কথা বলবো। বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকর যে সমস্ত পানীয় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাদক। মাদক বর্তমান সমাজকে নষ্ট করছে, সমাজের যুবকদেরকে নষ্ট করছে। বর্তমান বিশ্বের মানুষগুলি সবচেয়ে বেশি আতঙ্কে আছে যেটি নিয়ে, সেটি হলো মাদকতা, মাদকাসক্তি, মাদকাদ্রব্য। মাদক দ্রব্যের বেচা কিনা বেড়ে গেছে। সমাজে সমাজে মাদক দ্রব্যের বেচা কিনা, সমাজে সমাজে যুবকেরা মাদকাসক্তি, এমনকি মহিলারা পর্যন্ত এই মাদকে জড়িত হচ্ছে। এই মাদক একটি সমাজকে নষ্ট করে, এই মাদক একটি পরিবারকে নষ্ট করে, একটি সমাজকে নষ্ট করে, একটি দেশকে নষ্ট করে, একটি জাতিকে নষ্ট করে। এটা এমন এক ভয়াবহ অপরাধ, যেই অপরাধটা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই ক্ষতিকর দিক রয়েছে। দুনিয়াতেও অশান্তি, যারা মাদক গ্রহণ করে, মাদক গ্রহণ করার ফলে দুনিয়াতেও তারা অশান্তির মধ্যে রয়েছে, তার পরিবার অশান্তির মধ্যে রয়েছে, তার সমাজ অশান্তির মধ্যে রয়েছে। কারণ এগুলি করার কারণে, মাদকাসক্ত হওয়ার কারণে সমাজের বিভিন্ন অপরাধ বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে। যত অপরাধ দেখবেন, চুরি ডাকাতি, যত অপরাধ এই মাদকের কারণে। মাদকাসক্ত হচ্ছে, যদি সময় মতো সে নেশাদার দ্রব্য না পায় তাহলে তার মাথায় আর কাজ করে না। এজন্য এটি নিয়ে আমাদের আলোচনা দরকার, আমাদের জানা দরকার আসলে এটি আমাদের কি কি ক্ষতি করে। আসুন আমরা জেনে নেই মদ কাকে বলা হয়। আরবি পরিভাষায়, আরবিতে মদ বলা হয় আল খামরু। আরবি শব্দতে আল খামরু মানে মদ। আল তাগতিয়াতু আস-সাতরু, যেটা বিবেককে ঢেকে ফেলে, যেটা বিবেককে আচ্ছাদিত করে ফেলে, এই নেশাদার দ্রব্যকেই মদ বলা হয়। পরিভাষায় মদ বলা হয় কুল্লু মা আসকার। আল খামরু এই কুল্লু মা আসকার, যেই জিনিসে মাতলামি নিয়ে আসে, যেই জিনিস তার বিবেককে ঢেকে ফেলবে, তাকে মাতলামিতে নিমজ্জিত করবে, মাতাল বানিয়ে ফেলবে, মাতাল হয়ে যাবে, সেটাকেই শরীয়তের পরিভাষায় মদ বলা হয়। সেটা যে নামেই হোক না কেন, সেটা যে নামেই বাজারে আসুক না কেন, সেটা যে নামেই আমাদের কাছে আসুক না কেন, শরীয়তের পরিভাষায় সেটাকেই মদ বলা হবে, যেটা সত্র ঢেকে ফেলবে বিবেককে, যেটা বিবেককে নিমজ্জিত করবে, অর্থাৎ সেই বিবেকে আর কোনো কাজ করবে না,
মাতাল বানিয়ে ফেলবে, সেটাকেই শরীয়তের পরিভাষায় মদ বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক হাদিসের মধ্যেই পুরা মদ কাকে বলে সেটা জানিয়ে দিয়েছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠিয়েছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যেয়ে দেখে যে সেখানকার মানুষ এক ধরনের পানীয় পান করে যেটাতে নেশা আসে। সেই পানীয়টা তৈরি হয় জব দিয়ে, আর আরেকটা পানীয় খাই, সেই পানীয়টা তৈরি হয় আসাল, মধু দিয়ে, কিন্তু নাম খমর, মদ না। আর নাম রেখেছেন কি একটির নাম হলো আল বিজর, আরেকটির নাম হচ্ছে আল বিতন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসাহু ইলাল ইয়ামান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসাকে ইয়ামানে পাঠিয়েছিলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বিল ইয়ামানি শারাবান ইউসনাউ মিনাদ যুরাতি ইউকালু লাহু আল বিজর ওয়া ইউসনাউ মিনাল আসালি ইউকালু লাহু আল বিতউন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারামুন ওয়া কুল্লু মুসকিরিন খামরুন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু মুসা আশআরী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বিল ইয়ামানি, ইয়ামানের মধ্যে শারাবান, তারা একটা পানীয় পান করে, ইউসনাউ মিনাজ যুরাতি ইউকালু লাহু আল বিতউন, বিজউন, যেটা তৈরি হচ্ছে জব দিয়ে, এটার নাম তারা দিয়েছে বিতউন, বিজরুন, ওয়া ইউকালু লাহু বিজউন। আরেকটি পানীয় তারা পান করে মিনাল আসালি, মধু থেকে সেটাকে তৈরি করা হয়, ইউকালু লাহু আল বিতউন, সেটার নাম হল আল বিত। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আমরা যেটাকে খমর জানতাম, আমরা যেটাকে মদ বলে চিনতাম, ইয়ামানে গিয়ে দেখি না, সেটার নাম মদ নাই, সেটার নাম হচ্ছে বিত, সেটার নাম হচ্ছে বীজ। ইয়া রাসূলুল্লাহ, এটার হুকুম কি হবে?